ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়। এ ধরনের প্রশ্নগুলো প্রায় চাকরির পরীক্ষাতে দুটো একটি প্রশ্ন থাকে। প্রশ্নটা হবে এরকম: 1 থেকে 59 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? আমরা গড় নির্ণয় করতে জানি। আমি দুটা নিয়মে দেখিয়ে দিব। গড় সমান আমরা জানি প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি নিচে হচ্ছে মোট সংখ্যা। এই সূত্রের সাহায্যে আমরা গড় নির্ণয় করি। এখন এই সূত্র ব্যবহার করতে গেলে এখানে বলছে প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি। প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি বলতে 1 থেকে 59 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। যোগ করার পরে মোট সংখ্যা দ্বারা ভাগ করব। এখন এই প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয়ের জন্য আরও একটি সূত্র ব্যবহার করতে হবে। এই সূত্রটি হচ্ছে এরকম: এস এন সমান এন ইন্টু এন প্লাস 1/2। এখানে এন হচ্ছে শেষের সংখ্যাটা, এই সংখ্যাটা। তাহলে আমরা ব্যবহার করব 59 গুণিত 59 সাথে 1 যোগ করে দিলে আমরা বসে দেবো এখানে 60 পাবো 2, 2 দিয়ে কাটাকাটি করলে পাবো 30। এখন 59 আর 30 গুণ করব। 59 আর 30 গুণ করলে আমরা পাবো 1774। তাহলে অতএব আমরা এখন গড়ে যাব। গড় সমান এই সংখ্যাগুলো আমরা সমষ্টি বের করলাম 1774। মোট সংখ্যা হচ্ছে 1 থেকে 59 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 59টি। 59 দিয়ে আমরা ভাগ দেব। ভাগ দিলে আমরা পাচ্ছি 59 দিয়ে ভাগ দিলে 30। আমরা কিন্তু গড় বের করলাম, কিন্তু এইভাবে গড় বের করতে সময় লাগলো। এখন আমরা এই গড়টাই আমরা আবার শর্টকাট মেথডে শিখব। অল্প সময়ে কিভাবে করা যাবে সেটা দেখো। এই শর্টকাট মেথডটি হচ্ছে গড় নির্ণয়ের সময় আমরা এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা আমরা যদি গড় বের করি শর্টে, নিয়ম হচ্ছে কি যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2। প্রথম সংখ্যা আমাদের কত? 1। শেষ সংখ্যা 59 ভাগ 2, তাহলে 60 ভাগ 2 সমান 30। দেখো আমাদের দুটো অ্যান্সার মিলে গেছে। তাহলে আমরা এইভাবে শর্টকাটে অঙ্কটা, এই রুলসটা আমরা ব্যবহার করবো। তাহলে আমরা 10 সেকেন্ডেই সঠিক উত্তর দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা শর্টকাট মেথডে গড় নির্ণয় করা শিখলাম। এখন আরো একটি প্রশ্ন আমরা সমাধান করে দেখব যে শর্টকাটে উত্তরটা হচ্ছে কিনা। দেখো এখানে একটি প্রশ্ন আছে: 1 থেকে 65 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয়। আমরা শর্ট যেটা মেথড শিখলাম সেটাতে গড়ের শর্ট নিয়ম যেটা আর কি, এখানে লিখে দিচ্ছি আমি সুপার শর্টকাট। সুপার শর্টকাট গড় কিভাবে বের করব? এই সংখ্যা যোগ এই সংখ্যা, প্রথম সংখ্যায় থাকবে একটা আর শেষের সংখ্যা থাকবে, এই দুটাকে আমরা যোগ করবো। তাহলে 1 যোগ 65 2 দ্বারা ভাগ করব। তাহলে 66 ভাগ 2 সমান 33। দেখো আমাদের 10 সেকেন্ডও লাগবে, অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা যাচাই করে দেখব লং মেথডে যে আমরা যে 33 পেলাম এটা সঠিক হয়েছে কিনা। তাই লং মেথডের গড় সমান আমরা জানি প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি নিচে মোট সংখ্যা।
এটার জন্য আমরা আবার এই প্রদত্ত সমষ্টি এটি বের করার জন্য আমাদের আরও একটা সূত্র লাগবে। সূত্রটি হচ্ছে tn ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে n হচ্ছে শেষ সংখ্যাটা 65, বসিয়ে দিলাম 65, 65 বসিয়ে দিলাম গুণিত n প্লাস 1 মানে 65 সাথে 1 আমরা যোগ করে দেবো মুখোমুখি, নিচে হচ্ছে যে 2। তাহলে 65 2 দিয়ে কাটাকাটি করবো 33, আমরা একসাথে গুণ করবো 65 আর 33 গুণ করব। তাহলে 65 আর 33 গুণ করলে আমরা পাচ্ছি 2145, 2145। এখন আমরা গড় করব। তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর সমষ্টি বের করলাম 2145, আর মোট সংখ্যা আমাদের শেষটাই হবে 65। তাই আমরা ভাগ করব, ভাগ করে আমরা পাচ্ছি 33। তাহলে আমাদের দুটি অঙ্কের উত্তরই একই হয়েছে। তাহলে আমরা পরীক্ষার জন্য, চাকরির বিভিন্ন পরীক্ষার জন্য আমরা এই সুপার শর্টকাট এই মেথডটি ব্যবহার করব।